সবাইকে সুপ্রভাত। আজকে রবিবার, আর রবিবারের সকালে আকাশটা দেখেছো, আমার মনটা খুশি হয়ে গেছে। এখন বাজে প্রায় সকাল ওই 6:25 মতো। আজকে সকালবেলা আমি এই যে জিরের জল নিয়ে বসেছি। জিরে আর জল আমি রাত্রিবেলা ভিজিয়ে রাখি, সকালবেলা ওই জলটাকে ভালো করে ফুটিয়ে একটু মধু মিশিয়ে খাই, কখনো এমনি খেয়ে নিই। চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জিরের জল কমপ্লিট করে প্রায় 6:45 বাজে এখন চললাম সোজা জিমের পথে। আজকে আকাশটা এতটা ভালো লাগছে না, মনে হচ্ছে তাকিয়েই থাকি। চলো, আজকে সকাল সকাল জিমে আসলে মন আর শরীর দুটোই ভালো লাগে। আর আমি প্রথমে শুরু করেছি সাইক্লিং। এই সাইক্লিংটা করলে তোমার বডি অলরেডি ওয়ার্ম হয়ে যাবে। চলো, দেন আমি এখানে করছি সিট আপ। আমি বিভিন্ন ধরনের সিট আপ করি, ওই যখন যেমন আর যেটা ইচ্ছা হয়। আজকে আমি 5 কিলো ওয়েট নিয়ে করছি। তোমরা কিন্তু এগুলো বাড়িতে 2 লিটারের জলের বোতল নিয়েও ট্রাই করতে পারো। চলো, এইবারে এই যে প্রসেসটা দেখছো, ওপরে আমি প্রায় ওখানে 7.5 কিলোর একটা ওয়েট নিয়েছি। দেন পাট দুটোকে সোজা করে আস্তে আস্তে একটা নিচে নামাচ্ছি, আবার ওপরে তুলছি। এটাতে তলপেটের আমাদের যে চর্বিটা আছে বা সেইখানের যে আমাদের মাসেল আছে, সেই মাসেলটা অনেক বেশি শক্ত আর টাইট হবে। তো এরপরে আরও কিছু ওয়ার্ম আপ করেছি, ওয়ার্কআউট করেছি। তারপরে ফাইনালি আজকে আমাদের যেহেতু মাসেল ডে, তাই এই যে আজকে 10 কিলোর এই ওয়েটটা নিয়ে ট্রাই করছি। এই কদিন আমি 7.5 কিলো নিয়ে করছিলাম, তা আজকে ভাবলাম একটুখানি বাড়াই। আর এই যে সাইডটা দেখছো, এইরকম একদম সাইড ক্লাঞ্চগুলো করবে, এটা ভীষণ ভালো। আমাদের মেয়েদের আন্ডার আর্মসের ওপরে যে একটা থকথকে মাংসপিণ্ড থাকে, ওইটাকে মানে ওই মাসেলটাকে কিন্তু খুব টাইট করে। এমনিতেও না, আফটার 30 মেয়ে বা ছেলে যাদের কথাই বলো না কেন, আমাদের শরীরের মেটাবলিজম কিন্তু কমতে থাকে আর বাড়তে থাকে প্রচুর পরিমাণে ফ্যাট, স্পেশালি এটা মেয়েদের জন্য। আর আমাদের মাসেল লুজ হতে থাকে বা মাসেল ক্ষয় হতে থাকে। তাই মাসেলটাকে যদি টাইট করতে চাও, তোমাকে অবশ্যই এই ওয়েট ট্রেনিং বা ওয়েট লিফটিং তোমাকে করতেই হবে। তো আমি বলবো, যদি তোমরা জিমে আসতে নাও পারো, বাড়িতে অন্তত কয়েকটা ডাম্বেল মানে এই ধরনের জিম ইকুইপমেন্ট যেগুলো এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, সেইগুলো তোমরা নিয়ে বাড়িতে অবশ্যই করো। আমি একদম সময় পাই না। আমার চাকরিতে যে জবটা আমি করি সেটা এমার্জেন্সি ডিপার্টমেন্ট, তো সেইখানে না রেগুলার এইগুলো মেনটেন করা যায় না, কারণ আমাদের ডিউটির কোনো পারফেক্ট শিডিউল হয় না। কিন্তু যখনই টাইম পাই চেষ্টা করি। ফার্স্ট ফ্লোরে ডাম্বেল ওয়ার্কআউট মোটামুটি কমপ্লিট আজকের জন্য। এবার যাচ্ছি সেকেন্ড ফ্লোরে, ওখানে কিছু মেশিন আছে। আচ্ছা, তোমরা অনেকে ভাববে যে আমি উইদাউট ট্রেনার কি করে করছি। অ্যাকচুয়ালি ইউটিউব ভিডিও দেখছি, আর হ্যাঁ, কিছুটা জ্ঞান বা নলেজ আমার ছিল, তবে আমি এই মেশিনগুলোর ব্যাপারে খুব একটা জানি না। তবে হ্যাঁ, এইটা যখন এইভাবে আমরা করি, সেটা হলো যেদিন আমরা মাসেলের জন্য মানে হাতের ডেটা করি, সেদিনকে কিন্তু আমরা এই মেশিনটা এইভাবেই ব্যবহার করি। আজকে আমি ওয়েট বাড়িয়েছি, সব কিছু 20 কিলো করে নিয়েছি। এটা আমার ফার্স্ট টাইম। আমি বলছিলাম আমি আর পারছি না, আমার হাতে ব্যথা লাগছে। ওফ, এইটা করতে গিয়ে আমার ভীষণ হাতে পেইন হচ্ছিল, বিশেষ করে বাঁ হাতটা। হাত কিন্তু যাবে না পিছনে, ব্যাস। পিছনে যাবে না হাত, বেশি ফিক্স থাকবে কানের গোড়ায়। চলো, সব কিছু কমপ্লিট। আর এইবারে আমি করছি এই যে ইনক্লাইন দিয়েছি 12 আর স্পিড হলো 3.2। এই স্পিডে আমি ইনক্লাইন করছি, 12তে দিয়েই করি। আর এইদিকে আমি ডান্স ভিডিও দেখছি, ডান্সটা আমার ভীষণ ভালো লাগে। আর বিশ্বাস করো, মানে কনসেন্ট্রেটটাও না অন্যদিকে চলে যায়। মানে তুমি যে হাঁপাচ্ছ বা তোমার যে এই যে ট্রেডমিলে তোমার যে কার্ডিওটা হচ্ছে, বিশ্বাস করো কষ্টটা অনেকটা কম হবে। আর হ্যাঁ, জিমের শেষে কিন্তু কার্ডিও দরকার, তার জন্য আমি ট্রেডমিল করে আসি 15 মিনিট। বাট আজকে টাইম ছিল না, সো 10 মিনিট করেছিলাম। আফটার জিম আমি যে কোনো ফলের জুস খাই, কখনো মৌসাম্বি বা কখনো ধরো বাড়িতে এসে আপেলও খেয়ে নিলাম। আর আজকে না ডাব কাকুর থেকে ডাব খেয়েছি। বাট আজকে তো রোববার, তো আজকে দুপুরবেলা একটুখানি লাল লাল চিকেনের ঝোল হবে না, তা কি করে হবে বলো? সব ঠিক আছে, কিন্তু খেতেও তো হবে। এই যে দই দিয়ে মামন দেখো কি সুন্দর করে ম্যারিনেট করেছে চিকেনটা আজকে দুপুরে। তাই আমি বানিয়েছিলাম সবার জন্য লাল লাল করে কষা কষা মুরগির মাংস। এই যে সান্ধান করে চলে এসেছি, আর আমার দুপুরের থালিটা একদম রেডি। কাকিমা না একটুখানি ওই উচ্ছে আলু ভাজা করেছিলেন, তো সেটাও নিয়েছি। আর এই ভাতের পরে কিন্তু আমি টক দই খাই প্রায় 150 গ্রাম মতো। বাইরের ওয়েদারটা দেখেছো কি সুন্দর লাগছে। চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।